রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা। নাও আজকে তোমরা সবাই বৃন্দা দেবীর দর্শন করো। কি ভালো লাগে দেখো তো, একদম সূর্যের আলোয় ঝলমল করছেন বৃন্দা দেবী। আমার মনে হচ্ছে যখনই সূর্যের আলোটা বৃন্দা দেবীকে স্পর্শ করে তখনই যেন মনের আনন্দে নৃত্য শুরু করে দেন। আমার কাছে জানো তো এমনটাই মনে হয়। আজকের জানো তো এই দিনটায় ঘুম থেকে উঠেই কিন্তু সূর্য দেবতার দর্শন পেয়ে গেলাম। বিশেষ করে ঠান্ডা দিনে সূর্য দেবতার দর্শন পাওয়া মানে বিশেষ একটা ব্যাপার। যে সূর্য দেবতাকে গরম দিনে কিন্তু আমরা অনেকটাই তুচ্ছ করি, যে এত প্রচুর পরিমাণে সূর্য দেবতা গরম হয়ে গেছে আমাদের উপর। আর ঠিক সেইভাবেই ঠান্ডা দিনে আমরা বলি সূর্য দেবতা আমাদেরকে খারাপ পেয়েছে, কেননা যে এতটা বেলা হয়ে গেল এখনো সূর্য দেবতার দর্শনই পাওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে গেলে না, মনুষ্য জাতটাই হলো বেঈমান। তারা সবসময় নিজের স্বার্থেরই চিন্তা করে। ঠিক বললাম কি না বলো? তো যাই হোক, সকাল সকাল মিষ্টি একটা রৌদ্র আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়ার সঙ্গে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। আমি আসাম থেকে পিঙ্কি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল শুক্রবার। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার ব্লগটা তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে স্টার্ট করে দিলাম। আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশেই থাকবে। ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্মগুলো সেরে নিলাম। সেরে ওই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন প্যাক করে দিলাম। খাওয়া দাওয়াও করলো আর টিফিন নিয়ে বেরিয়ে পড়লো নিজের কাজে। আর আমিও এইদিকে লেগে পড়লাম আমার কাজে। তোমরা তো সবাই জানো আমি বেশ কয়েকদিন ঘরে ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম ঘুরতে। তো আমি এসেছিলাম বুধবারে। তো বুধবারে আসার পর বুধ আর বৃহস্পতিবার দুইটা দিন আর কি আমার অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিল। মানে বুঝতেই পারো ঘরে না থাকলে ঘরে দুয়ারের অবস্থাটা কি হয়। তো ওই দুইটা দিন আমি আর কি অনেকটাই ব্যস্ত ছিলাম ঘর দুয়ার পরিষ্কার করাতে। তো অবশ্য এখন মোটামুটি একটা দিক হয়েছে, কিন্তু এখনও আমার অনেক কাজ রয়ে গেছে। এখন ওই কাজগুলো আর কি আস্তে ধীরে আমি করতে থাকবো। যেহেতু ঠান্ডা দিন, আমি একটু ধুলাবালির কাজটাও মানে ভালো মতো করতে পারি না। আমার খুব পরিমাণে যন্ত্রণা হয়, শরীরে অসুবিধা হয়। তো তার জন্যই আর কি ওই কাজগুলোই আমার রয়ে গেছে। এগুলো এখন আস্তে আস্তে করব আর কি। আর বাকি ধরো টুকটাক করে নিয়েছি আর কি। আর যেহেতু আমার এমনিতেও তোমরা সবাই জানো মন মেজাজ একদম ভালো নেই, তো তার জন্য আর আমি ওই দুইটা দিন কোনো ভিডিওই করিনি। সত্যি কথা বলতে গেলে না, মন মেজাজ যদি ভালো না থাকে না, তাহলে দেখা যায় ভিডিও টিডিও কিছুই করতে একদমই ভালো লাগে না। কিন্তু তারপর আমি ভাবলাম যে তোমরা অনেকেরাই আছো আর কি, আমার বোন বলো বা অনেক দিদিরা আছো, আমার জন্য অনেকটাই চিন্তা করছো যে কেন ভিডিও দিচ্ছ না, কি অসুবিধা হচ্ছে। মানে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে না, মানে আমি আর নিজের মনকে বুঝিয়ে নিলাম যে না, আমাকে ভিডিও করতেই হবে তোমাদের জন্য। কারণ তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য হয়ে গেছো, ভালো খারাপ সবটাই জানতে চাও তোমরা আমার বিষয়ে। আর আমারও খুব ভালো লাগে যে তোমরা আমার জন্য এতটা টেনশন করো বা এতটা চিন্তা করো আর আমাকে এতটা উৎসাহ দাও। তো সেইগুলো কথা ভেবেই কিন্তু আমি আবারও শুরু করলাম ভিডিও করা। না হলে কিন্তু এক পর্যায়ে জানো তো আমার মনটা এমন হয়ে গিয়েছিল যে আমি কিছুই করব না, আর কোনো কিছুই করতে পারবো না আমি। কারণ আমি ভিতর থেকে যেহেতু পুরোপুরি ভেঙে গেছি, আর ভেঙে গেলেও কিন্তু চলবে না। যেহেতু এই প্ল্যাটফর্মে নেমে পড়েছি, তো এই প্ল্যাটফর্মে আমাকে কিছু একটা করতেই হবে। আর সেটা কিন্তু তোমাদের ছাড়া একদমই অসম্ভবের ব্যাপার। আর তোমরা যেহেতু আমার পাশে আছো, তো আমি ভিডিও করব না কেন? অবশ্যই করব। যেমনই থাকি, যতই খারাপ থাকি না কেন, তোমাদের জন্য আমাকে ভিডিও করতেই হবে। কারণ কি, তোমরা আমাকে এত পরিমাণ ভালোবাসা দাও, সেই ভালোবাসার কাছে আমার এই ভিডিওটা কিন্তু অনেক ছোট্ট একটা জিনিস। তার জন্যই দেখো আমি কিন্তু আবারও ভিডিও করা স্টার্ট করে দিলাম।
দেখো এখন সময় বাজে 10:30টার মতো। সকালবেলা কিন্তু একচুট রান্না বাড়া আমার হয়ে গেছে। তো সকালের খাওয়া দাওয়া অবশ্য কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কি ওই যে এক এক করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, টুকুর টাকুর কাজগুলো আর কি। প্রথমত বিছানাটা আর কি উঠিয়ে নিলাম সুন্দর করে, তারপর এখন ওই যে আলনাটা একটু গুছিয়ে নিলাম, আর গুছিয়ে টুছিয়ে মানে ঘরটা একটু টিপটপ করে নিলাম। এমনিতে তো অনেক কাজ জমে গেছে, ওগুলোতে হাত দিতে গেলে বেশ অনেকটাই সময় লেগে যাবে। তাই এখন আর কি হালকা ফুলকা কাজগুলো করেই আর কি ওই যে রান্নাঘরে চলে আসলাম। যেহেতু ছোট দিনের বেলা, চট করে সময় দৌড়ে দৌড়ে চলে যায়, আর সময়কে তো আটকানো যায় না, কিন্তু কাজগুলো তো করতেই হবে বলো, যতই দেরি হয়ে যাক না কেন। কাজকে তো আর ফেলে রেখে বসতে পারবো না। ঘরে ছিলাম না বেশ কয়েকটা দিন, ঘরের মধ্যে কোনো ধরনের সবজিও ছিল না, কাঁচা লঙ্কাও ছিল না। তো ওই যে আর কি রাত্রেবেলা আনা হয়েছিল কিছু সবজি আর কিছু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আর কি বটে রেখে দিলাম, যাতে আমারই সুবিধা হয় রান্না বাড়া করতে গেলে। তো এইদিকে দেখো এগুলো সমস্তটাই কিন্তু সকালের বাসন, রাত্রের কিন্তু যা বাসন ছিল সবটাই ধোয়া হয়ে গেছে। আজকে যেহেতু অনেক সকাল সকালেই রৌদ্রটা উঠে পড়েছে, তো অত একটা ঠান্ডা লাগছে না আর কি, তার জন্য হাউসকোটটা খুলে নিলাম। আর এমনিতেও দেখা যায় গরম কাপড় পরে কাজকর্ম করতে গেলে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা লাগে, তাই না বলো? আর ওই কাপড়গুলোই পরে বাসন টাসন ধোয়াধুয়ি করতে একদমই ভালো লাগে না। মনের মধ্যে যেন একটা দ্বিধা বোধ হয়, যেন সকরা জল শরীরের মধ্যে পড়ে যাচ্ছে নাকি। আর দেখা যায় গরম কাপড় তো আর রোজ দিন ধোয়া হয় না, ওই যে নোংরা হওয়ার পরেই ধোয়া হয়, সপ্তাহ 10 দিন পর পরই ধোয়া হয়। আর ওগুলো কাপড় পরে এগুলো ধোয়াধুয়ির কাজ করতে এমনিতেও ভালো লাগে না, যেহেতু বিছানা পাটিতে বসা হয়, আর নিজের কাছে যেমন কেমন একটা লাগে আর কি। আর ঠান্ডা দিনে তো কিছু করারও উপায় থাকে না, যেদিনকার ঠান্ডা থাকে বেশি সেদিনকার তো পরেই কাজ করতে হয়, রান্না বাড়াও করতে হয়। তা অবশ্য হুজায়ে মানে আমার বাপের বাড়ির অপেক্ষায় অনেকটাই ঠান্ডা কম আছে। আমার বাপের বাড়িতে তো সারা দিন ঠান্ডা কাপড় পরে থাকতে হয়, মানে খোলাই যায় না। তো যাই হোক, এদিকে মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিটই হয়ে গেছে, মানে সকালের কাজকর্মগুলো আর কি। ওই তো বাসন টাসন ধোয়াধুয়ি করা কমপ্লিট, আর এখন এই যে খাওয়ার জল ফিল্টার করে নিচ্ছি। এই জল টল ফিল্টার করতে গেলে না আরও বেশি সময়ের প্রয়োজন হয় জানো তো, মানে এগুলো করতেও তো সময় লাগে, তাই না বলো? খাওয়ার জল ফিল্টার করা আছে, কাপড় ধোয়ার জল ফিল্টার করা আছে, সমস্তটাই ফিল্টার করে করতে হয়। শুধু ওই বাসন ধোয়ার জলটা আমি ফিল্টার করি না, হলেও মাঝে মাঝে কিন্তু আমি ধরো 15-20 দিন পর পর একবার ফিল্টারের জল দিয়ে আর আয়রন পাউডার দিয়ে ভালো মতো বাসনগুলো আর কি মাজা ঘষা করি, যাতে মানে ওই আয়রনটা বাসনের মধ্যে না বসে, না হলে বাসনের তো অবস্থাই থাকবে না। তো এই মানে এই ছোট্ট দিনের বেলাতে না এই কাজগুলো যেন এক্সট্রা কাজ হয়ে দাঁড়িয়ে পড়ে আর কি। তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কিন্তু আমি স্নান করে চলে আসলাম সোজা। এই তো ঠাকুর দিতে চলে যাব। ঠাকুরও আমার বেশ 2 সপ্তাহের মতো না খেয়ে বসেছিল। ওই তো আমি আসার পর কিন্তু আবারও দেওয়া স্টার্ট করে দিলাম, কিন্তু ঠাকুর ঘর এখনও জানো তো আমার পরিষ্কার করা হয়নি, বাসনপত্র খুব নোংরা হয়ে গেছে। তো আস্তে ধীরে করব আর কি, একদিন সময় একটু বের করে ঠাকুর ঘরের বাসনগুলো ধুয়ে নেব। এখন আপাতত করছি না, এখন ওই ঘরের কাজের মধ্যেই ব্যস্ত আছি। বিশেষ করে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতে গেলে আমাকে অনেকটা সময় নিতে হবে, অল্প সময়ের মধ্যে আমি করতেই পারবো না। ঘরের কাজ যেগুলো আছে সেগুলো ধরো একটা যদি করি আরেকটা নাই করলাম, কিন্তু ঠাকুর ঘরে আমি পারবো না। আর ঠাকুর ঘরটাকে যেদিনকাই আমি পরিষ্কার করতে লাগবো না সেদিনকা কিন্তু আমার সারা দিনের প্রয়োজন হবে, অল্প সময়ের মধ্যে আমি ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করতেই পারবো না। তো যাই হোক, আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আমি ঘরে আসার পর না আমার মন ঘর দুয়ার দেখে ততটা খারাপ হয়নি, যতটা আমার ঠাকুর ঘর আর এই তুলসীর গোড়াটা দেখে যতটা আর কি খারাপ হয়েছে। এই যে আমার তুলসী গাছটা দেখো, জল না পেতে পেতে তুলসী গাছটা
মানে পুরোপুরি বলতে পারো শুকিয়ে গেছে, শুধু কিছু পাতা আছে আর কি। তোমাদের দাদাভাইকে কিন্তু আমি শতবার করে বলে গিয়েছিলাম, তুমি ঘরের কোনো কাজ না করো, ঘর যত ইচ্ছা তত নোংরা করো, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ঠাকুর ঘরে রোজ দিন একটু ধূপধুনা দিও আর তুলসীর গোড়ায় জল দিও। কিন্তু সে কি আর আমার কথা শোনে? সে নিজের কাছে যা ভালো লাগে সেটাই করে। তো কেউ যদি না বুঝে তাকে কি আর বলে কয়ে করানো যায়? তোমরাই বলো। সে উঠবেই ঘুমের থেকে 10টা 10:30টার সময়, তো সে কীভাবেই বা ঠাকুর ঘরে ঢুকবে বা তুলসীর গোড়ায় জল দেবে বা একটু রান্না বাড়া করে খাবে? যে নিজের দায়িত্ব এখনও পর্যন্ত নিতে পারলো না নিজের জীবনে, সে আর ঠাকুর ঘরের দায়িত্ব কীভাবেই বা নেয়, তাই না বলো? তো এটাই হলো, এক এক সময় কিছু কিছু ক্ষেত্রে আমার মনটা না এত পরিমাণ খারাপ হয় যে এই মানুষটার সঙ্গে আমি আজকে 15টা বছর হয়ে গেল সংসার করছি। আমি কি ভালোবাসি বা কি ভালোবাসি না সেটা সে কোনো দিনই বুঝতে চাইলো না। সেটা শুধু এই ক্ষেত্রে নয়, এরকম সংসারের প্রত্যেকটা ক্ষেত্রেই সে নিজে যেটা ভালো বুঝে সেটাই করে। সংসারের প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো মন্দ কোনটা সেটা সে কোনো দিনই বুঝতে চায় না। সংসারের যে কোনো বিষয়ে যে কোনো একটা কাজ করতে গেলে দেখা যায় স্বামী স্ত্রী দুইজনে মিলে যদি পরামর্শ করে না, তাহলে কিন্তু সেটা ভালোর দিকেই হয়। কিন্তু সে কখনোই সেটা করে না, সে নিজে যেটা ভালো বুঝে সেটাই করে, কিন্তু এর পরিণামে ভুক্তভোগী হতে হয় আমাদেরকে। আর এখন সত্যি কথা বলতে গেলে আমি এত পরিমাণ ত্যক্ত হয়ে গেছি, মানে আমি এখন পাথর হয়ে গেছি। এখন সে কি করে না করে তাতে আমার কোনো যায় আসে না। আমি শুধু আমার স্ত্রীর কর্তব্য করছি আর সংসারটাকে কোনো মতে চালাচ্ছি। তো তোমরা হয়তো এখন অবশ্যই বুঝতে পারছো যে আমার ভিতরে কেন এত দুঃখ। আর শুধু দুঃখ বললে চলবে না, এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমি কোনো দিন বলতে পারবো না তোমাদের কাছে, মুখ ফুটে বলার মতো না নেই আর কি সেগুলো কথা। তো যাই হোক, দেখা যাক কয়দিন এইভাবে চলতে পারি, চলতে থাকি যতদিন আছি আর কি। ধৈর্য শক্তি তো নিয়েই সংসারটা চালাচ্ছি আর চলতে থাকি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে দেখো ঠাকুর পুজো দিয়ে এসে আমি কিন্তু রান্না বসিয়ে দিলাম, যেহেতু শুক্রবার নিরামিষই রান্না বাড়া হচ্ছে। তো প্রথমত আমি সিম আলু ভাজা করে নিলাম, আর এখন দেখো সয়াবিন আলু দিয়ে তরকারি বসিয়ে দিলাম। আর এদিকে জানো তো, মানে যার কপাল খারাপ চারোদিক দিয়েই খারাপ। এই যে দেখো স্ট্যান্ডটা ভেঙে গেছে, আর কিভাবে যে ভাঙলো আমি নিজেই বুঝতে পারছি না। তো স্ট্যান্ডটা ভাঙলে তো চলবে না, কারণ আমাকে তো ভিডিও করতে হবে। তাই কি করলাম, একটা রশি দিয়ে আর কি স্ট্যান্ডটাকে বেঁধে নিলাম, যে কয়দিন চালাতে পারি আর কি চালাই। তো এদিকে তরকারিটা যতক্ষণে হবে আর কি ততক্ষণে ভাবলাম না হয় আমি ফ্রিজের উপরটা একটু পরিষ্কার করে নিই। আর দেখো এই যে যতগুলো টিফিন বাটি তোমরা দেখতে পারলে মাত্র, সবটাই কিন্তু ডিপুর থেকে আনা হয়েছে। মানে আমি আসার সময় মায়ে আমাকে সমস্ত কিছু তরকারি রান্না করে দিয়ে দিয়েছিল, বলেছিল ঘরে গিয়ে শুধু ভাত রান্না করবি আর খেয়ে নিবি, কারণ আমি জানি তুই ঘরে গেলে পরে ঘরের কামে ব্যস্ত হয়ে পড়বি, হয়তো আলু সিদ্ধ ভাত রান্না করে খাবি। তো ঘরে গিয়ে শুধু ভাতটাই রান্না করিস। আর এই যে দেখো এই প্লাস্টিকের টিফিন বাটি বলো আর সেই স্টিলের টিফিন বাটিটাতে বলো, সবটাতেই তরকারি দিয়েছিল, মাছ মাংস শুটকি ডিম, মানে কোনোটাই বাকি রাখলো না। তো আসার পরে কিন্তু 2 দিন পর্যন্ত সেই তরকারি দিয়েই খাওয়া দাওয়া হয়েছে, শুধু সময়ে সময়ে ভাতটা রান্না করেছি জানো তো। তো সত্যি মা বাবার মতো আদর এই পৃথিবীতে কিন্তু কেউ কোনো দিনই করতে পারবে না। তারা সন্তানকে যতটা বুঝে সেই বোঝাটা কিন্তু পৃথিবীর কেউই কখনোই বুঝতে পারবে না, তাই না বলো? তো এদিকে দেখো তরকারি হচ্ছে আর আমি ফ্রিজের উপরটাও পরিষ্কার করে নিলাম, আর এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। মানে আমি ডিপুর থেকে আসার পর ফাঁকে ফাঁকে এইভাবেই একটা একটা করে কাজগুলো আর কি সেরে নিচ্ছি। তো এদিকে আমার রান্না বাড়াও কমপ্লিট। তো তারপর আর আমি কোনো ভিডিওই করিনি, দুপুরের খাওয়া দাওয়া করলাম, বিকেলে বেশ অনেক টাইম রেস্ট করলাম। আর তারপর দেখো সন্ধ্যাবেলা ডুগ্গুসোনা ওই মাঠের মধ্যে দেখো খেলাধুলা করছে, মানে ও টিউশন থেকে মাত্র এসেছে, এসে একটু খেলাধুলা করছে। তো আমিও বললাম যে না খেলো, যেহেতু কয়েকদিন একদমই খেলা হয়নি, ঘরের মধ্যে বসা ছিল, মানে ওই বাপের বাড়িতে যাওয়ার পর। তো আমার মিষ্টি বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে রাধে রাধে, টাটা।